আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু বসতিগুলোতে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এ সময় জামাত ইসলামীর নেতারা সেখানে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেন, সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং নিয়মিত যোগাযোগ রাখেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা জানান, এমন সহায়তা অন্য কোনো দল থেকে তারা তেমন পাননি। এই কারণেই সম্প্রতি জামায়াত ইসলামীতে অমুসলিমদের আগ্রহ বেড়েছে। আসন্ন নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংককে গুরুত্ব দিয়ে দলটি তাদের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। 7 নভেম্বর বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘু ভোটে বিএনপি এগিয়ে থাকলেও জামাত এখন অমুসলিম সমর্থক বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি খুলনার ডুমুরিয়ায় জামায়াত একটি হিন্দু সম্মেলনের আয়োজন করে, যেখানে দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথি ছিলেন। সেখানে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরাও। হিন্দুরা জামাতে যোগ দিতে পারবেন কিনা এ প্রশ্নে মিয়া গোলাম পরোয়ার বলেন, আমাদের গঠনতন্ত্রে অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিধান আছে। শর্ত হল দলের শৃঙ্খলা মেনে চলা, সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং অবৈধ উপার্জন পরিহার করা। তিনি আরও জানান, জামায়াত সংখ্যালঘুদের ভোট ব্যাংক নয়, নাগরিক হিসেবে দেখছে এবং তাদের পাশে থাকতে চায়। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অমুসলিমদের নিয়ে আলাদা কমিটিও গঠন করা হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।